আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব লক্ষ্মীপুর জেলার একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে। সো বন্ধুগণ, আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন এবং সেই সাথে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো। তো আপনারা এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে আপনার সাথে সাথে আপনার সকল বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পারে। সো বন্ধুগণ, এই স্থানটি লক্ষ্মীপুর জেলা সদরের একদম নিকটবর্তী মহাসড়ক সংলগ্ন জায়গা। যে মূলত কুয়াশার দিঘি নামে পরিচিত। এই কুয়াশার দিঘি জায়গাটুকু সত্যিই একটি মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি লক্ষ্মীপুর জেলার একদম সদরেই। এই স্থানটি বৈকাল থেকে সন্ধ্যাকালীন সময়ে প্রচুর দর্শনার্থীর এখানে ভিড় হয়ে থাকে এবং তারা এখানে বিভিন্ন বসার জায়গা আছে। এই সমস্ত জায়গায় বসে এই জায়গার মনোমুগ্ধকর যে আবহাওয়া তা উপভোগ করে থাকেন। আজকে আমার সঙ্গে আমার সফর সঙ্গী রয়েছেন মোর্শেদ ভাই। উনিও আমার সাথে এখানে ঘুরতে এসেছেন। সো বন্ধুগণ, বর্তমান প্রচণ্ড তাপদাহের কারণে দর্শনার্থী নাই বললেই চলে, তবে হয়তো আর ঘন্টা 2-2.5 পরে এখানে দর্শনার্থী সমাগমটা অনেক বেড়ে যাবে। আপনার দেখছেন এই দিঘিটি মূলত বিশাল একটি দিঘি, যেটা আসলে মোর্শেদ ভাইকে প্রশ্ন করলাম যে দিঘিটি মোটামুটি কতটুকু হতে পারে। উনি এখন আমাকে উত্তর দিচ্ছেন 100 বিঘা হইতেও পারে আবার নাও পারে। তার মানে উনি জিনিসটা আসলে অনুমান করতে পারতেছেন না। আমার তো মনে হচ্ছে যে এটি মূলত মোটামুটি 100 একরের কাছাকাছি হয়তো হতে পারে, যদিও এটার পরিসংখ্যান আছে যেটা আমরা এখনও দেখিনি। তো যাই হোক, চলুন আমরা এই দিঘিটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দিঘির কোল ঘেঁষেই মেঠো পথ এবং সুন্দর রাস্তা, মাঝে মাঝে উপর থেকে নিচে নামার সিঁড়ি। এই দিঘিটি চতুর্দিকে সৌন্দর্যকে আকর্ষণীয় করে তুলেছে এবং এই দিঘির কিনারে যে সকল গাছালি রয়েছে সত্যি একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এবং অনেক জায়গাতে রেলিং দেওয়া রয়েছে যাতে কেউ স্লিপ করে পড়ে না যায়। মূলত এই দিঘিটি এই লক্ষ্মীপুর জেলার মধ্যে একটি বৃহৎ দিঘি এবং একটি পরিবেশ মুক্ত আবহাওয়ার এখানে বিরাজ করে থাকে। আমরা আপনাদেরকে সেটি দেখাচ্ছি। আপনারাও যদি এখানে আসতে চান ইনশাআল্লাহ অবশ্যই আসবেন এবং এর সৌন্দর্য নিশ্চয়ই উপভোগ করবেন। তো ধন্যবাদ।